হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী। এখন আপনাকে জানাবো অস্থায়ী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন বাংলাদেশের চট্টগ্রামের বাথুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো দুলা মিয়া এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার প্রাথমিক লেখাপড়া শুরু হয় লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে। তারপর 1956 সালে তিনি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেন। তখন তিনি মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন। তারপর 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করেন। তারপর 1969 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর 1972 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এই ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গরিব মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ দেওয়া এবং এই দরিদ্র জনগণই ছিল তার ব্যাংকের প্রধান গ্রাহক। কিন্তু তখনকার ব্যাংকগুলোতে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হতো না। এভাবে চলমান অবস্থায় 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডাক্তার মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তারপর তিনি 1996 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের সময়কালে উপদেষ্টা পদে অধিষ্ঠিত হন। তিনি তার কর্মজীবনের স্বীকৃতি হিসাবে আন্তর্জাতিকভাবে 145টি পুরস্কার লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীনতা পুরস্কার, বিশ্ব খাদ্য পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার, কুলজিৎ পুরস্কার ইত্যাদি। এ যাবৎ তাকে 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। অবশেষে গত 7ই আগস্ট 2024 সালে তাকে অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। আজ এ পর্যন্তই।